মর্নিং এভরিওয়ান। তো আমি আজকে গুড়ের আর মুড়ির মিষ্টি টাইপের একটা করছি, লাড্ডু টাইপের করব। তো প্রথমে আমি এই মুড়িটাকে না একটু গরম করে নিয়েছি কড়াইতে। ঠিক কীরকম হবে বলো তো, এরকম টাইপের, আর একটু গরম হবে, বুঝলে, আর একটু গরম হবে। তারপরে আমি এই মুড়িটাকে আমি উঠিয়ে নেব। তারপর গুড় গোটা গুড় যদি হয় সেগুলো, আমার তো কাছে গোটা গুড় নেই, আমি নর্মাল গুড় দিয়ে করব, ঝোলা গুড় দিয়ে করব। এইগুলো জাস্ট এমনি ফ্রাই করতে হবে, ফ্রাই না, সরি, রোস্ট করতে হবে কিছুক্ষণ, যাতে এটা একটু ক্রিস্পি হয়ে যায়। দেখাতে পাচ্ছি একদম পাউডার ফর্মে হয়ে গেছে, তো ঠিকঠাক ফর্মেই হয়েছে। এই কড়াইতেই যা করার এই কড়াইতেই করবো, তাহলে একটা কড়াইতেই ঝামেলা মিটে যাবে সব। এটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ নয় এই ইয়েটা, বাট স্টিল ভালো লাগে খেতে, খুব একটা মিষ্টিও হয় না, ভালো লাগে। এবার আমি গুড়টাও বসাবো। তারপর একটু ঘি দিয়ে দিলাম আর কি, একদম গরম হয়ে গেছে, এটাকে একটুখানি লো ফ্লেমে করি। এবারে একটু গুড় দেবো, যতক্ষণ ফেনা উঠবে গুড়ে ততক্ষণ নয়, জিনিসটা ফেনা মরে যাওয়ার পরে একটু গাঢ় হয়ে যাবে জিনিসটা, এটা করা জাস্ট একটু গাঢ় হয়ে যাবে। তার জন্য আমরা একটু ওয়াটার টেস্টও করবো এটাতে, যাতে আমরা কনসিস্টেন্সিটা বুঝতে পারি, একটু ক্যারামেলাইজ টাইপের একটু দেখতে লাগছে। আজকে আমি ভয়েস ওভার দিলাম না, বিকজ ভয়েস ওভার দিতে বেশি খাটনি, এডিট করো, এ করো, ওই করো। তো আজকে ভাবছি যে ব্রেকফাস্টে এটা খাবো। স্পেসিফিক্যালি ছোটোবেলা থেকে আমার গুড়ের জিনিস খেতে খুব ভালোই লাগে, অনেকটাই ফেনা মরেছে, আরেকটু ফেনা মরবে, বুঝলি, তাতে এই যে এত লিকুইড টাইপের যেটা আছে, এটা অত লিকুইড টাইপের হবে না। আচ্ছা, আই এম ভেরি সরি ফর মাই ভয়েস, বুঝতেও পারছি না কি কতটা জোর দিয়ে কথা বললে গলা থেকে এতটা আওয়াজ বেরোচ্ছে। এবার একটু ঠিক কনসিস্টেন্সিতে এসে, যে এটা কড়াইয়ে একটু লাইটের ইয়েতে দেখে মনে হচ্ছিলো এটা। আচ্ছা, এবার একটু ওয়াটার টেস্ট করে দেখতে হবে যে জিনিসটা এরকম। আচ্ছা, কনস্ট্যান্ট স্টার করতে হবে, হ্যাঁ, না হলে এটা বসে যাবে। তো আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, এটা লাইটে এরকম লাগছে দেখতে, ঠিক আছে। আমি একটু ওয়াটার টেস্ট করে দেখবো। এই দেখুন, ওয়াটার নিয়ে নিয়েছি। এটা কি হবে, যে এরকম করে হলে নিচে বসে যাবে, এটাই হচ্ছে ওয়াটার টেস্ট। খুব একটা মহান বড় জিনিস নয়, জাস্ট গুটি মিলবে আর কি, জাস্ট মোড়াতে পারবে এই জিনিসটা। আর একটু হবে, ঠিক আছে। এটা হয়ে গেলে কি হবে,
অনেকটাই ফেনা মরে গেছে। লাইটটা অফ করলে ভালো বোঝা যাচ্ছে জিনিসটা। ন্যাচারাল লাইট, ন্যাচারাল লাইট নয়, এটা আমার কিচেন লাইটই জ্বলছে। মোটামুটি ক্যারামেলাইজ হয়ে গেছে, ঠিক আছে, কনসিস্টেন্সি গুড। এবার আমি এই টাইমে দিয়ে দেবো আমার ওই মুড়িগুলো যেটাকে আমি রোস্ট করেছিলাম, ঠিক আছে। এবার ওইটাকে একটু নাড়াচাড়া করব। আচ্ছা, আমি দেখবো যে প্রপার একটু কোট হয়েছে কিনা, কেন কোট না হলে ওইটা হবে না। দেখলে আমি গুড়ের কোয়ান্টিটিটা যেটা যতটা দিয়েছি সেটা মুড়ির সাথে মোটামুটি কোট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে প্রশ্ন আসতে পারে লোকজনের যে গুড়ের কোয়ান্টিটিটা কতটা দেবো। গুড়ের কোয়ান্টিটি ঠিক ততটা দেবেন যতটা মুড়ি দিয়েছেন তার অর্ধেক, ঠিক আছে। ততটা কোয়ান্টিটি দিলে ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি এটা করে নিয়েছি। আপনাদের এটা কি বলে, আমি মানে নর্মালভাবেই বলি যে গুড়ের মিষ্টি, গুড়মুড়ির মিষ্টি বা লাড্ডু, গুড়মুড়ির লাড্ডু। আপনাদের ল্যাঙ্গুয়েজে কি বলে একটু আমাকে জানাবেন, ঠিক আছে। তো আজকে এতটাই রইলো, আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীরকমে। আচ্ছা, গ্রিস করার আগে হাতে যদি একটু ঘি লাগাতে পারেন খুব ভালো হয়, না হলে এটা কি হবে যে জিনিসটা সেঁটে যাবে হাতে। তো সেটা যাতে না সাঁটে তার জন্য একটু আগে থেকে মানে করে নেবেন। আচ্ছা, আর কিন্তু নাড়ানো যাবে না, অনেকটাই নাড়ানো হয়ে গেছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি কীরকম লাগবে। আচ্ছা, আপনাদেরকে আপডেটটা দিই। তো এটা হচ্ছে মচমচে হয়ে, বুঝতেই পারছেন আওয়াজটা শুনে। তো যেটা প্রবলেমটা যেটা আমি ফেস করেছি সেটার ব্যাপারে একটু বলি। এই যে এটা বানানোর জন্য আপনি যখন কড়াই থেকে নামাবেন তো গরম অবস্থাতেই আপনাকে মোল্ড করা স্টার্ট করতে হবে। মোল্ড করা মানে ওই গোল 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 করা স্টার্ট করতে হবে। যদি আপনি না করে থাকেন তাহলে আপনাকে আবার গরম করতে হবে। যদি আপনি গোল গোল করা না স্টার্ট করে থাকেন, যেমন এরকম আমি করেছি, তখন আপনি দেখতে পাবেন যে মুড়িগুলো না ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই গুড়টা শুধু এর উপরে জাস্ট একটা কোট করা। মুড়িটা ওই যে আমরা ড্রাই রোস্ট করলাম না, এই ড্রাই রোস্টটাতে মচমচে সেরকমই আছে। আর সেটা যাতে শুকনো না হয়ে যায়, আমি যেটা বুঝলাম আর কি, সেইটার জন্য কোট করে দেওয়া। আর যেহেতু গুড় আর আছে, ঘি আছে, তার জন্য এটা খেতে ভালো লাগছে খুব। তো এটা মচমচে এরকমই হয়েছে, ঠিক আছে। এর কয়েকটা টুকরো পড়েছে, আপনাকে দেখাচ্ছি, এই দেখছেন, জানি না কতটা ফোকাস হচ্ছে, ঠিক আছে। এই যে কয়েকটা টুকরো যেগুলো পড়ে আছে, এরকম 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 লাগছে। তো ওভারঅল ইটস আ সাকসেস। খেতে খুব খুব ভালো লাগছে, ঠিক আছে। তো এইটা আমি বানিয়েছি আজকে ভিডিওটা পোস্টও করব। তো কিপ লাভিং, কিপ সাপোর্টিং, ঠিক আছে। আর একটু হাত বাঁচিয়ে কাজ করবেন যাতে আপনার হাত না পুড়ে যায়, কারণ আমি তো খুব একটা রান্না করি না, তো সেই জন্য আমার অসুবিধা হচ্ছিল যখন মানে আমি এগুলো গোল পাকাচ্ছিলাম। তো যাদের মানে হাতটা একটু গরম তাঁত ছোঁয়া অভ্যাস আছে তো তাদের অত বেশি প্রবলেম হবে না, কিন্তু অ্যাজ এ বিগিনার আমার প্রচণ্ড প্রবলেম, মানে আমার প্রবলেম হচ্ছিলো, খুব বলবো না, আমার প্রবলেম হচ্ছিলো এটা গোল গোল করতে। তো যাই হোক, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, গুড মর্নিং, আপনার দিন ভালো যায়, সুপ্রভাত, ঠিক আছে। তো আমি একটা নেক্সট ব্লগ একটা বানাবো, ঠিক আছে। তো তার আগে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ঠিক আছে। টাটা।